হাই, আমি সাইফুদ্দিন বলছি। আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রোগ্রামের ইউটিউব চ্যানেল। আজকে কম্পিউটার হার্ডওয়্যারের প্রথম পর্ব শুরু হচ্ছে। হ্যাঁ, আর তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার হার্ডওয়্যারের প্রথম পর্বে। অ্যাকচুয়ালি কম্পিউটার একটা কোনো যন্ত্রের নাম নয়, এটি হচ্ছে কিছু যন্ত্রাংশের সমষ্টি। এই যন্ত্রাংশগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করতে সক্ষম হয় কম্পিউটার। কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশের জন্য আলাদা ধরনের কাজ, তাদের প্রত্যেককে আলাদা গুরুত্ব রয়েছে। এবার আমরা কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সর্বপ্রথম আসি মাদারবোর্ড। মাদারবোর্ড কি জিনিস? মাদারবোর্ড কি জিনিস একটু আমরা দেখে আসি। মাদারবোর্ড অর্থাৎ মেন বোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড, যাতে সিস্টেমের প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং নতুন ডিভাইস যুক্ত করার ব্যবস্থা থাকে। কম্পিউটিংয়ের ভাষায় এই ডিভাইসগুলোকে বলা হয় পেরিফেরালস। প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির কারণে মাদারবোর্ডের নিখুঁত যে সংজ্ঞা সেটা দেওয়া সম্ভব নয়, কারণ প্রতিদিনই নতুন নতুন পেরিফেরালস মাদারবোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। মাদারবোর্ড সম্পর্কে আরেকটু জেনে নিই যে যখন থেকে কম্পিউটারের সূচনা, তখন আজকের মাদারবোর্ডের মতন তেমন কিছু ছিল না। একেবারে প্রথম দিকে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো একত্রে লাগানোর জন্য ব্ল্যাক প্লেন নামক ব্যবস্থা রাখা হয়েছিল। তো আমরা মাদারবোর্ড তো দেখলাম যে এটা হচ্ছে একটা মাদারবোর্ড, ঠিক আছে। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে একটা মাদারবোর্ড। আচ্ছা, তো আমরা দেখি যে ব্ল্যাক প্লেনটা কেমন ছিল আগে। ব্ল্যাক প্লেন, হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক প্লেন। এটা কেমন ভাবে থাকতো যে এটা আসলে একটা পিসিবি বোর্ড, যাতে অনেকগুলো কানেক্টর থাকতো। আজকের মাদারবোর্ড যেমন কয়েকটা পিসিআই পোর্ট থাকে। পিসিআই পোর্ট কি সেটাও একটু পরে দেখিয়ে দেবো। এই কানেক্টরগুলোতে বিভিন্ন প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস ইত্যাদি লাগানো যেত, অর্থাৎ সবগুলো আলাদাভাবে যুক্ত থাকতো এবং একত্রিত করতে ব্ল্যাক প্লেন ব্যবহার হতো। এর সাথে সিঙ্গেল বোর্ড কম্পিউটার, অর্থাৎ প্রসেসিং অংশটুকু লাগালেই তা পরিপূর্ণ কম্পিউটার হয়ে যেত। এবার সিঙ্গেল বোর্ডটা একবার দেখে আসি। সিঙ্গেল বোর্ড কম্পিউটার, ঠিক আছে। তো হ্যাঁ, এই এসে গেছে সিঙ্গেল বোর্ড কম্পিউটার। এটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসটুকু লাগিয়ে দিলেই আমাদের তখন কম্পিউটারটা পরিপূর্ণ হয়ে যেত, ঠিক আছে। ব্ল্যাক প্লেনের সুবিধা ছিল যে কানেক্টর যতক্ষণ ভালো থাকতো ততক্ষণ ইচ্ছা মতো ডিভাইস লাগানো যেত বা খোলা যেত, এতে তারের কোনো ঝামেলা ছিল না। শুধু কানেক্টর থাকতো, এখানে বোর্ডগুলোকে কানেক্টরের মাধ্যমে, এই যে কানেক্টরগুলো রয়েছে, কানেক্টরে লাগিয়ে দিলেই হয়ে যেত। আর যে কোনো অংশ নষ্ট হলে শুধু সেইটুকু পরিবর্তন করলেই হতো। এবার পরিবর্তন করলে তো হয়ে যাবে, সব জিনিস তো আলাদা আলাদা তো হবে না কেন। তবে সীমাবদ্ধতা যা, তাহলে ব্ল্যাক প্লেনের মাধ্যমে তৃতীয়ভাবে অসংখ্য ডিভাইস কানেক্ট করানো সম্ভব, কিন্তু সকল প্রসেসর, ইনপুট আউটপুট ডিভাইস ইত্যাদি এর কিছু সীমাবদ্ধতা আছে। এই কারণে 1980 সালের পর থেকে নির্দিষ্ট সংখ্যক পোর্ট ডিভাইস নিয়ে মাদারবোর্ড নামক ধারণা চলে আসে। পিসিবি বোর্ড তখন থেকে সহজলভ্য হওয়ার কারণে সার্কিট বোর্ডে আবশ্যক পেরিফেরাল যুক্ত করে মাদারবোর্ড তৈরি করা শুরু হয়। একেবারেই শুরুর দিকে যেসব কোম্পানি মাদারবোর্ড তৈরি করতো তাদের মাঝে ছিল যেমন মাইক্রোনিক্স, মাইলেক্স, এএমআই, ডিটিকে, অর্চিড টেকনোলজি আর এলাইট গ্রুপ ইত্যাদি পরিচিতি ছিল।
এরা প্রায় সকলেই জাপানের তাইওয়ানের কোম্পানি ছিল, কিন্তু পরে অ্যাপেল আর আইবিএম এর দাপটে এরা টিকে থাকতে পারেনি, কারণ অ্যাপেল আর আইবিএম তাদের মাদারবোর্ডে অনেক বেশি সুবিধা দেওয়া শুরু করে। 1997 ইন্টেল প্রসেসর তৈরির পাশাপাশি মাদারবোর্ড তৈরিতে হাত দেয়, ফলে বাজারের বড় একটা অংশ তাদের অনুকূলে চলে আসে। এখন সকল মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানি তাদের বোর্ডে প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসের পাশাপাশি নেটওয়ার্ক, গ্রাফিক্স ইত্যাদি সহ আলাদা কার্ড লাগানোর সুব্যবস্থা করে দিয়েছে। এছাড়া এটিআই, এনভিডিয়া তাদের মাল্টি জিপিইউ এর জন্য বিশেষ বোর্ড তৈরি করে থাকে। একটা ছোট কৌতুক বলছি। এক লোককে জিজ্ঞাসা করা হয়েছে যে কম্পিউটারের ভবিষ্যৎ কি, উনি উত্তর দিলেন কম্পিউটারের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার, কারণ এতে কোনো ফাদারবোর্ড নেই। এরকম শুনে অনেকে যোগ করেন যে ফাদারবোর্ড কেন নেই। মজার ব্যাপার হলো ফাদারবোর্ড না থাকলেও মাদারবোর্ডের সাথে আর একটা জিনিস সংযুক্ত করা যায়, যার নাম হচ্ছে ডটার বোর্ড। যেমন মেয়ে মায়ের অনুপাতে হয়, তেমনি এই বোর্ড মাদারবোর্ডের অধীনে থেকে কাজ করে। ডটার বোর্ড আসলে এক ধরনের এক্সপ্যানশন কার্ড, যা মূল বোর্ডের পিসিআই বাসে সংযুক্ত থাকে। আর সত্যিকার কম্পিউটার বাসের মতো আচরণ করে। ডটার বোর্ডের মাধ্যমে আলাদা রেড সিপিইউ, নেটওয়ার্ক ডিভাইস, স্টোরেজ ডিভাইস ইত্যাদি সংযুক্ত করা যায়। ঠিক আছে, এবার তাহলে ডটার বোর্ড একটু দেখে আসি সেটা কি। ডটার বোর্ডটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এই তো এসে গেছে। ঠিক আছে, তো এটা সংযুক্ত করার কারণে কি হয়, যে এর মাধ্যমে যে রেড সিপিইউ, নেটওয়ার্ক ডিভাইস, স্টোরেজ ডিভাইস ইত্যাদি আলাদা আলাদাভাবে সংযুক্ত করা যায়। এটা আসলে একটা পিসিআই এটিআই বোর্ড, মানে বোর্ড। হ্যাঁ, তো এরকমভাবে হলো, এটা হচ্ছে আমাদের মানে ডটার বোর্ড। আর এছাড়াও ডটার বোর্ড যেমন আরও থাকে, সেগুলো দেখানো যাবে। ডটার বোর্ড এখানে কই, আসলে পাটা বোর্ডটা নেই, থাকলে দেখানো যেত। হ্যাঁ, তো এটা ধারণায় রেখে দিন যে এটা হচ্ছে ডটার বোর্ড। ঠিক আছে, আর যেমন ডটার বোর্ড কিছু জিনিস আছে, পাটা বোর্ড, পাটা বোর্ড কম্পিউটার লিখে, তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পাটা বোর্ড। ঠিক আছে, এই যে কানেক্টরটাকে পাটা বলা হয়। ঠিক আছে, ঠিক এরকমভাবে ল্যান বোর্ড থাকে। আলাদা আলাদাভাবে এইগুলোকে যুক্ত করা সম্ভব। ঠিক আছে, হ্যাঁ, ল্যান বোর্ড এই একটা দেখুন, ল্যান বোর্ড। ঠিক আছে, এটা আলাদাভাবে যুক্ত করা সম্ভব। আর মাদারবোর্ডে কি কি থাকে, সর্বপ্রথম হচ্ছে প্রসেসর সকেট, তারপর চিপসেট, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, সিস্টেম ক্লক, এক্সপেনশন স্লট, আর পাওয়ার কানেক্ট, আর থাকে একটা পাওয়ার কানেক্টর। তাহলে দোস্ত, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই কম্পিউটার হার্ডওয়্যারের প্রথম ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর একটা কথা হচ্ছে, যদি আপনারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।